আমি শিওর আপনি ছোটবেলায় কামরূপ কামাখ্যা নামের এই জাদুর শহরের কথা অনেক কাল্পনিক গল্প শুনেছেন। এই শহরে কোনো পুরুষ নেই। প্রতি মাসে অমাবস্যার রাতে বিশাল এক সিংহের গর্জনে পুরুষরা মারা যায়। কোনো পুরুষ সেখানে গেলে মহিলারা তাকে নিয়ে কাড়াকাড়ি শুরু করে দেয়। এমন আরও শত শত গল্প প্রচলিত আছে কামরূপ কামাখ্যা নামের এই শহরের ব্যাপারে। চলুন তাহলে আজকে এই রহস্যময় শহরের ব্যাপারে জেনে আসি। এই শহরটির অবস্থান কোথায়? এখানে আসলেই কি জাদুমন্ত্র শিক্ষা দেওয়া হয়? সত্যিই কি এখানে কোনো পুরুষ নেই? এই সব প্রশ্নের উত্তর জানবো আমরা আজকের এই ভিডিওতে। মজার একটি বিষয় হলো কামরূপ কামাখ্যা শহরটি বাংলাদেশের খুব কাছেই ভারতের আসাম শহরে অবস্থিত। ব্রহ্মপুত্র নদীর তীরে পাহাড়ের ঢালে দাঁড়িয়ে আছে এই জায়গাটি। আর এজন্যই মূলত আমাদের দেশে এই শহরের বিষয়ে এত এত গল্প প্রচলিত। ইতিহাস ঘাটলে দেখা যায় কামরূপ ছিল এক সময়ে প্রাচীন ভারতের একটি রাজ্য। আর কামাখ্যা মন্দির, যেটি এখানকার সবচেয়ে বিখ্যাত নিদর্শন, সেটি তৈরি হয়েছিল বহু শতাব্দী আগে। এই মন্দিরকে হিন্দু ধর্মের শক্তি সাধনার অন্যতম পীঠস্থান বলা হয়। প্রাচীন শাস্ত্রে বলা আছে দেবী শক্তির একটি অংশ নেমে এসেছিল এই স্থানে। সেই থেকেই এই জায়গাটি হিন্দুদের কাছে পবিত্র এবং একই সঙ্গে ভীষণ রহস্যময় হয়ে আছে। কামরূপ কামাখ্যা শুধু ধর্মীয় স্থান নয়, এখানকার মানুষের জীবনও ভিন্ন রকম। পাহাড়ি আসামের সাধারণ মানুষদের জীবনে যেমন সরলতা আছে, তেমনি আছে নানা সংস্কৃতির মিশেল। এখানে আপনি দেখতে পাবেন স্থানীয় আসামি, বাঙালি ও পাহাড়ি উপজাতিদের মিলেমিশে থাকা। লোকসঙ্গীত, নাচ, উৎসব এসবই তাদের দৈনন্দিন জীবনের অংশ। তবে এখানকার নাম শুনলেই মানুষ যে রহস্য আর ভয়ের কাহিনী কল্পনা করে, বাস্তব জীবনে তার থেকে একেবারেই আলাদা। মানুষ এখানে স্বাভাবিকভাবেই বাস করে। শিশুদের হাসি, বাজারের কোলাহল আর নদীর ধারে সন্ধ্যার আড্ডা সবই অন্য যে কোনো শহরের মতোই প্রাণবন্ত। এখন আসা যাক জাদুবিদ্যার প্রসঙ্গে। কামরূপ কামাখ্যা বহু যুগ ধরেই পরিচিত তন্ত্রমন্ত্র, জাদুবিদ্যা ও গোপন সাধনার জন্য। বিশেষ করে কামাখ্যা মন্দিরে প্রতি বছর অম্বুবাচী মেলা হয়, যেটি ভারতে তন্ত্র সাধকদের কুম্ভ মেলা নামে পরিচিত। হাজার হাজার তান্ত্রিক, সাধু আর ভক্তরা তখন এখানে জড়ো হন। তাদের মধ্যে অনেকে দাবি করেন এখানে বিশেষ তন্ত্রমন্ত্র শিক্ষা দেওয়া হয়, যা সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে। কেউ বলে এখানে শত্রুকে পরাস্ত করার মন্ত্র আছে, আবার কেউ বলে রোগ সারানোর গুপ্ত পদ্ধতি এখানেই শেখানো হয়। আর এই কারণেই কামরূপ কামাখ্যা শতাব্দীর পর শতাব্দী ধরে রহস্যময় শহর হিসেবে পরিচিত হয়ে এসেছে। তবে শৈশবে আমরা যেসব অলৌকিক গল্প শুনতাম সেগুলো অনেকটাই গুজব। যেমন বলা হয় এখানে কোনো পুরুষ থাকতে পারে না, বা অমাবস্যার রাতে সিংহ গর্জে উঠে সবাইকে মেরে ফেলে। এসবের কোনো ঐতিহাসিক বা বাস্তব প্রমাণ নেই। এগুলো মূলত কল্পকাহিনী, লোকগল্প আর ভয় ধরানোর গল্প হিসেবে প্রচলিত হয়েছে। বাস্তব সত্য হলো এখানে নারী পুরুষ সবাই বসবাস করে। দোকান, বাজার, স্কুল, মন্দির সবখানেই স্বাভাবিক জীবনযাপন চলে। তবে রহস্যময় তান্ত্রিক সাধনা আর কালো জাদুর গল্পকে কেন্দ্র করে শহরটি এক বিশেষ পরিচিতি পেয়েছে, যা কাল্পনিক কাহিনীকে আরও রঙিন করেছে। বোঝা যায় কামরূপ কামাখ্যা হলো ইতিহাস, সংস্কৃতি আর রহস্যের এক অদ্ভুত মিশেল। এখানে আছে প্রাচীন শক্তি সাধনার কাহিনী, আছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন, আবার আছে হাজারো কল্পকাহিনী আর অলৌকিক গল্প।
আপনারা ছোটবেলায় কামরূপ কামাখ্যা সম্পর্কে কী গল্প শুনেছেন নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকুন ছায়াময় জগতের।